মহিষাসুরের যদি যুদ্ধের যেই সংক্ষিপ্ত যেই আলোচনাটা যদি আমরা একটু সাধারণ সংক্ষেপে করি, তাহলে দেখবো যে প্রাচীনকালে মহিষাসুর নামে একজন হচ্ছে পরাক্রমশালী দানব ছিল। যে দানব হিন্দুদের যেই প্রধান যেই দেবতা, সেই দেবতার কাছ থেকে একটা বর লাভ করে। কি বর ছিল? যে দেবতার কাছ থেকে এই মহিষাসুরের বর ছিল যে মহিষাসুর কখনো মৃত্যুবরণ করবে না, অর্থাৎ মহিষাসুরকে কখনো মারতে পারবে না। যখন মহিষাসুরকে মারতে পারবে না এই বর আহ মহিষাসুর এই দানব পেয়ে যায়, তখন এই দানব করে কি, সর্বপ্রথম উগ্র হয়ে হিন্দুদের যেই দেবদেবী, এই দেবদেবীদের উপরে হচ্ছে আক্রমণ করে। হ্যাঁ, মহিষাসুর এই দেবদেবীদের উপরে আক্রমণ করে। আক্রমণ করার পরে তখন যখন দেবদেবীরা অতিষ্ঠ হয়ে যায় মহিষাসুরের উপরে, সবাই তার কাছে পরাজিত হয়ে যায়, তখন সকল দেবদেবী মিলে যাইকে তাদের যে ব্রহ্মা দেবাদিদেব বা ব্রহ্মা যিনি আছেন, এই ব্রহ্মার কাছে তখন সকল দেবদেবী যান এবং আহ গিয়ে ব্রহ্মার কাছে এই দেবদেবীরা হচ্ছে একটা আর্জি জানান যে হে ব্রহ্মা, আপনি আমাদের সকলের, আমি আবারও বলি, আপনারা আলোচনাটা মন দিয়ে শুনবেন, শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোন জায়গায়। যে হে ব্রহ্মা, আমরা সকল দেবদেবী তার কাছে পরাজিত হয়েছি, এখন আমাদের যে সকলের যেই শক্তি, এই শক্তি থেকে আপনি এমন একজনকে সৃষ্টি করেন যিনি এই দানবকে, এই মহিষাসুরকে পরাজিত করতে পারবেন। তো তখন দেবাদিদেব দেবাদিদেব বা ব্রহ্মা, যিনি ব্রহ্মা আছেন, এই ব্রহ্মা সকল দেবদেবীদের আহ ইয়ার কি বলে, সকল দেবদেবীদের দাবির প্রেক্ষিতে তিনি অতি শক্তি ও তেজ, তার ব্রহ্মার যে অতি শক্তি এবং তেজ, এই তেজ থেকে একটা দীপ্তিময় আলো আর কি উদ্ভাসিত হয়। এই দীপ্তিময় আলো যেটা উদ্ভাসিত হয়, এই দীপ্তিময় আলোটাই হচ্ছে দেবী দুর্গা। এই দীপ্তি, আমি আবারও বলছি, এই দীপ্তিময় কোনো হিন্দু এখানে দ্বিমত পোষণ করতে পারবে না। এই দীপ্তিময় আলোটাই হচ্ছে দেবী দুর্গা। এবং এই দেবী দুর্গা মহিষাসুরের সাথে, অর্থাৎ যেই অসুর আছে, এই অসুর দেবের সাথে 7 দিন 7 রাত হচ্ছে যুদ্ধ করে। এবং যুদ্ধ যুদ্ধ যখন করে, তখন এই দানব বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন। কখনো মহিষের রূপ ধারণ করেন, কখনো বাঘের রূপ ধারণ করেন, কখনো সিংহের রূপ ধারণ করেন, কখনো মানবীয় আকৃতি ধারণ করেন। এই ধারণ করে এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করেন। কিন্তু একটা পর্যায়ে হয় কি, দেবী দুর্গা, অর্থাৎ এই যে ব্রহ্মার যেই অতি শক্তি ও তেজ থেকে যে দীপ্তিময় আলো যেটা উদ্ভাসিত হয়েছিল, সেই উদ্ভাসিত আলো থেকে দেবী দুর্গার যে সৃষ্টি হয়, এই দেবী দুর্গা মহিষাসুরকে সরি 7 দিন 7 রাত না, 9 দিন 9 রাত যুদ্ধের পরে পরাজিত করে। এখন আসেন যে এই যে অসুরদের যে রূপ, হ্যাঁ, এই অসুরের রূপটা কখন কি ছিল? কখনো সে ছিল মহিষ, বন্য মহিষ ছিল। আমরা যে বাসা বাড়িতে যে মহিষ পালি, সেই রূপ, সেই মহিষ না। এই যখন দেবী দুর্গার সাথে যখন যুদ্ধ করে, তখন নিজেকে রক্ষার জন্য তিনি প্রথমে বন্য মহিষের আকৃতি ধারণ করেন। এরপর মানুষরূপী দানব, আমি আবারও বলছি, once again I repeat that, যে মহিষাসুর মানুষরূপী দানব আকৃতি নেন, হুবহু মানুষ না, হুবহু মানুষ না। এরপর কখনো তিনি হাতির যেই অভয়াব সেটা ধারণ করেন, কখনো সিংহের, কখনো বাঘের ইত্যাদি হচ্ছে ধারণ রূপ ধারণ করে এই যুদ্ধটাকে 9 দিন 9 রাতে দীর্ঘায়িত করেন। এখন 9 দিন যে 9 রাতে দীর্ঘায়িত করেন, এই যুদ্ধের সময় এই যে মহিষাসুর বা অসুর,
এর আকৃতি কেমন ছিল, এর রূপটা কেমন ছিল। সে তো মহিষ হয়েছে আমরা দেখলাম, সে তো মানুষরূপী দানব হয়েছে, কিন্তু তার যে চেহারার যে অবয়ব সেইটা কিভাবে ছিল, এইটা আমরা যদি হচ্ছে অসুরের রূপ বা আকৃতির যেই শাস্ত্র বর্ণনা অনুযায়ী যে আকৃতি আছে সেইটা যদি আমরা যদি পাই, দেখি, তাইলে দেখবো যে তিনি মহিষাসুর। তাদের শাস্ত্রতে আছে এইটা হচ্ছে দেবী মহাত্মা। হিন্দুদের ধর্মগ্রন্থ যেই শাস্ত্র বর্ণনা অনুযায়ী দেবী মহাত্মার অধ্যায় 2 এর শ্লোক 48 থেকে 60 নম্বরে আর কি দেওয়া আছে। আমি আবারও বলতেছি, দেবী মহাত্মা, আপনারা যদি চান বই খুলে সাথে সাথে হচ্ছে মিলাই নিতে পারেন। দেবী মহাত্মার শ্লোক অধ্যায় 2 এর 48 থেকে 60 নম্বর শ্লোকে মহিষাসুরের রূপের কিছু বর্ণনা দিছে। কি বর্ণনা দিছে সেইখানে লেখা আছে, তিনি মহিষাসুর কখনো মহিষ রূপে, কখনো সিংহ রূপে, কখনো বা গজ রূপে, কখনো বাঘ রূপে, আবার কখনো মানুষের রূপ পরিবর্তিত হতেন। এখানে মানুষরূপী দানব, কিন্তু আমি কিন্তু শুরুতেই বলছি মানুষ রূপ মানে সরাসরি মানুষ না, মানুষরূপী দানব ছিলেন। এখন তখন তার দেহ পর্বতের ন্যায় বিশাল ছিল, সাধারণ মানুষের মতো ছিল না, পর্বতের ন্যায় বিশাল ছিল। এবং চোখের অগ্নিশিখার যে দ্রুতি, এই দ্রুতি ছিল। এরপর দাঁত কষে ক্রোধে ফুঁসছিলেন, অর্থাৎ তার মানুষ বাঘ, রাগান্বিত বাঘ কেমন হয় সেইভাবে তার দাঁত ছিল সেই রকমের। অর্থাৎ তার ছিল যে অর্ধমানব অর্ধ মহিষ দানব আকৃতির। আবার গাত্রবর্ণ যেটা আছে সেই গাত্রবর্ণ ছিল হচ্ছে কালো এবং শ্যামবর্ণ। অর্থাৎ মহিষাসুরের গাত্র কালো এবং শ্যামবর্ণই রাখতে হবে। যদি তারা হিন্দুরা তাদের শারদীয় দুর্গা পূজাকে, তারা তো তাদের ধর্ম অনুযায়ী সেটাকে পবিত্র শারদীয় দুর্গা পূজা বলে, সেই দুর্গা পূজাকে দেবদেবীর যে আরাধনা, সে আরাধনাকে যদি সত্যি ধর্মশাস্ত্র অনুযায়ী মানতে চায়, তাহলে এই জিনিসগুলো অবশ্যই তাকে ফলো করতে হবে, কারণ তার শাস্ত্রে উল্লেখ আছে, তার গ্রন্থে উল্লেখ আছে। সে তো এর বাইরে যেতে পারবে না। আমি মুসলমান হিসেবে যেমন কোরআন এবং হাদিসের বাইরে যেতে পারবো না, ঠিক হিন্দুরাও তো আপনার এই শাস্ত্রের বাইরে যেতে পারবে না। তার যে গাত্র ছিল, এই গাত্র কালো এবং শ্যামবর্ণ ছিল। এখন আপনি যদি গোলাপি করেন, আপনি যদি নীল রং করেন, তাইলে এটা করা যাবে না, কারণ তার শাস্ত্রে তার বর্ণনা দেওয়া আছে। এরপরে যে তার যে চোখ, মহিষাসুরের যে চোখ ছিল, এটা ছিল রক্তাভ, অগ্নি বিদ্যুতি, অর্থাৎ বিদ্যুৎ চমকালে যেমন অবস্থা হয়, এই মহিষাসুরের বা অসুরের চোখ কিন্তু তেমন ছিল। এখন এই যে ধর্মতাত্ত্বিক যে ধর্মতাত্ত্বিক অর্থ বা গীতা দৃষ্টিকোণ থেকে মহিষাসুর কেমন ছিল, এই বিষয়টাকেও আমরা দেখব। এখন এই যে ধর্মতাত্ত্বিক যে বিষয় ছিল, এই বিষয়ে হচ্ছে মহিষাসুর কেমন ছিল, এইটা হচ্ছে তাদের যে গীতা, এই গীতার 16তম অধ্যায়ে, আমি আবারও বলতেছি, এই গীতার 16তম অধ্যায়ে অসুর গুণ নামে যে টপিকস আছে, এই অসুর গুণে বলতে বোঝানো হয়েছে, এই অসুর গুণে হচ্ছে মহিষাসুরের বর্ণনা দেওয়া হয়েছে। এই মহিষাসুরের বর্ণনায় বলতে কি বোঝানো হয়েছে, যে অহংকার, কাম, ক্রোধ, মদ এবং মোহ, এই জিনিসগুলো মহিষাসুরের ভিতরে ছিল। এখন মহিষাসুরের সেই প্রতীকগুলো দেবী দুর্গার দৈব শক্তির প্রতীকের মাধ্যমে তিনি কিন্তু ধ্বংস করেছিলেন। এখন আসি যে যুদ্ধের সময় মহিষাসুরের কি মুখে কি গোঁফ-দাড়ি ছিল কিনা, বা মহিষাসুরের যে বর্ণনা তাদের যে শাস্ত্র মতে, সেই শাস্ত্র মতে মহিষাসুরের বর্ণনায় কি মহিষাসুরের কি অসুরের কি হচ্ছে গোঁফ-দাড়ি ছিল কিনা। এইখানে এই প্রশ্নের যদি দেবী মহাত্মা চণ্ডীপাঠ এবং অন্যান্য পুরাণ ও শিল্প প্রতিমা শাস্ত্র, দেবী মহাত্মা মহাত্মা চণ্ডীপাঠ এবং অন্যান্য পুরাণ শিল্প ও প্রতিমা শাস্ত্র যদি আমরা একটু দেখি, আলোচনা করি, তাইলে এখানে
মার্কণ্ডেয়ের পুরাণের দেবী মহাত্মার মার্কেন্ডেয়, আবার মিলাচ্ছি বলতেছি, আপনারা যদি কেউ হিন্দু আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে তারা দেখবেন যে তাদের যেই মার্কেন্ডেয় পুরাণের যেই দেবী মহাত্মার চণ্ডীপাঠ অধ্যায় 2-এর শ্লোক 48 থেকে 61 নম্বরে মহিষাসুরের বর্ণনা দিছে। এই অংশে দেবীর সঙ্গে মহিষাসুরের যুদ্ধের যে বিস্তারিত বর্ণনা সংস্কৃতির মূল শ্লোকেও উল্লেখ আছে। সেইখানে কি বলা হয়েছে, সে মানে মহিষাসুর রূপে পর্বতের মতো বিশাল ছিল, সাধারণ মানুষের মতো ছিল না। তার কানে ফুলের মতো নরম লোম। আমি আবার বলতেছি যে মহিষাসুরের যে কর্ণ, এই কর্ণটা ছিল ফুলের মতো নরম লোম দ্বারা, গালে চন্দ্রকান্তের মতো দীপ্ত, গালে কি ছিল, চন্দ্রকান্তের মতো দীপ্ত, এবং মাথায় ঘন কেশর মানে চুল ছিল, খুব কালো চুল ছিল, খুব বেশি পরিমাণে চুল ছিল। এখানে কিন্তু মহিষাসুরের মুখের কোনো বর্ণনা এখানে নাই যে মহিষাসুরের গোঁফদাড়ি ছিল। এরপর যদি অন্যান্য পৌরাণিক যেই তান্ত্রিক গ্রন্থ আছে, এই তান্ত্রিক গ্রন্থ বিস্তারিত রূপ বর্ণন যদি করি, সেইখানে দেবী ভগবত পুরাণের অধ্যায় 4 থেকে 5-এ মহিষাসুরের রূপ আরো বিস্তারিত ভাবে বর্ণনা করছে। এটা এড়াই চলার কোনো দায় নাই। কোনো মহিষের মুখে দাড়ি ছিল না, সেটা তাদের ধর্মগ্রন্থে উল্লেখ আছে। আমি আবার বলতেছি, দেবী ভাগবত পুরাণের অধ্যায় 4 থেকে 5-এর মহিষাসুরের রূপের আরো বিস্তৃত যে বর্ণনা আছে, সেই বর্ণনায় মহিষাসুরের বর্ণনাকে বলা হয়েছে, মহিষাসুরের দেহে ছিল ঘন কালো লোম, মাথায় ছিল চুল যেন বজ্রের মতো কঠিন, মুখমণ্ডল প্রশস্ত, দন্ত উঁচু মানে উঁচু যে দাঁত, এরকমের দাঁত উঁচু ছিল, এবং রক্তবর্ণ চোখ ছিল। এখানে কিন্তু মহিষাসুরের দাড়ির উল্লেখ নেই, ঘন কালো লোম এবং চুলের উল্লেখ আছে। এরপরে যদি শিল্প প্রতিমা ও মূর্তিশাস্ত্র যেটা আছে, শিল্প প্রতিমা এবং মূর্তিশাস্ত্র, এই মূর্তিশাস্ত্র অনুযায়ী যে শিল্পশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে হচ্ছে মহিষাসুরের যে রূপের কথা যে বর্ণনা করা হয়েছে, এইখানে বলা হয়েছে মহিষাসুর ধর্মিনী প্রতিমা রীতিশাস্ত্র অনুসারে যে দানব মহিষ রূপে অল্প দেহলোম এবং পশুলোম দেখানো হয়েছে, কিন্তু দাড়ি যে প্রদর্শন, এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং অপ্রচলিত। তাদের যেই কি বললাম, তাদের যে শিল্প ও প্রতিমা শাস্ত্র, সেই প্রতিমা শাস্ত্র অনুযায়ী কি আছে যে মহিষাসুরের দাড়ি প্রদর্শন নিষিদ্ধ এবং অপ্রচলিত, এটার কোনো প্রচলন ছিল না। এখন দেখেন যে মহিষাসুরের যেই দেহের যে লোম ছিল, এতে ধারণা করা যায় কি যে তার যে মুখ ও দেহে পশুর মতো লোম দ্বারা আবৃত ছিল, তার মুখ এবং দেহ পশুর মতো লোম দ্বারা আবৃত ছিল। এখন যে মণ্ডপগুলোতে যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে, প্রতিমাগুলো যে তৈরি করা হয়েছে, এই প্রতিমাগুলো কি আসলে সেই পশুর লোমের মতো আবৃত ছিল না। কারণ একটা ডিরেক্টলি তারা ইন্ডিকেট করতে চাচ্ছে যে মুসলমানদেরকে, যারা ইসলামকে ধারণ করে, মুসলমান যে যারা দাঁড়িয়ে রাখে, তাদেরকে কটাক্ষ করে এই যে মহিষাসুর বা অসুর যাকে বলে, তার দাড়ি, গোঁফ এবং মাথার আকৃতি পুরোটাকে তারা এইভাবে সাজাইছে। অর্থাৎ তারা এইটাকে কোনোভাবেই তারা এড়িয়ে যেতে পারবে না যে তারা এটা করে নাই। এখন দেখেন, যেখানে তাদের যেই শাস্ত্র, আমি যেই উদ্ধৃতিগুলো দিলাম, আমি যেই উদাহরণগুলো দিলাম, সেই উদাহরণগুলো কিন্তু কোনো জায়গায় কিন্তু হচ্ছে এই মহিষাসুরের মুখে দাড়ির কথা নাই। এই মহিষাসুরকে মানবীয় আকৃতি প্রদান করা যাবে না। শুধু মহিষাসুর না, সম্পূর্ণ যে তাদের দেবদেবী বা প্রতিমা আছে, এই দেবদেবী বা প্রতিমাকে মনুষ্য আকৃতি দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ তাদের গ্রন্থে নিষিদ্ধ আছে।
এখন দেখেন তারা যে পবিত্র, তাদের যে পবিত্র যেই শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজা যে এবছর যে তারা পালন করেছে, এই দুর্গাপূজার যে বিভিন্ন মণ্ডপের যে মূর্তি, সেই মূর্তিগুলো কি আসলেই প্রতিমা আকৃতি ছিল? অবশ্যই ছিল না। এইটা যখন মুসলমানরা বা সাধারণ মানুষরা যখন বাধা দেয়, তখন এই মহিষাসুর বা অসুরের দাড়ি তারা খুলে ফেলতে বাধ্য হয়। তাইলে ভাই আগে আপনি কেন দাড়ি দিয়েছেন? আপনি কেন দেশের ভিতরে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে চাচ্ছেন? আপনার ধর্ম তো এটা বলেনি ভাই। আপনার ধর্মে তো আপনার প্রতিমার সম্পর্কে সম্পূর্ণ ডিরেকশন দেওয়া আছে। তাহলে আপনি কেন ফলো করতেছেন না? আপনি কেন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন ভাই? আপনাকে বুঝতে হবে, আপনি বাংলাদেশে থাকেন। বাংলাদেশের 16 কোটি মানুষের ভিতরে কিন্তু আপনারাই একজন। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের রক্ষার দায়িত্ব কিন্তু শুধু মুসলমান যে সংখ্যাগরিষ্ঠ তাই তাদের তা কিন্তু না, আপনাদেরও কিন্তু দায়িত্ব। আপনাদেরকে ঝান্ডা হিসেবে ব্যবহার করে পিছন থেকে যেই ভারতীয় রয়ের এজেন্টরা, তারা এই দেশের ভিতরে একটা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে চায়। তারা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে তাদের লাভ চায়। কেন আপনারা এটা বুঝতে আছেন না? আপনারা বুঝেন। সর্বপ্রথম তো আমি মনে করি অ্যাজ এ হিন্দু হিসেবে, এবং হিন্দু ধর্মকে যারা ধারণ করেন, হিন্দু ধর্মকে যারা লালন করেন, তাদের সর্বপ্রথম এই পুজোগুলো গিয়ে বাধা দেওয়া উচিত। তাদের বলা উচিত এই যে মণ্ডপে যে তুমি যে ডক্টর ইউনূসের মূর্তি বানাইছো, তুমি যে এই মণ্ডপে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকৃতিতে অসুর দিয়েছো, কিন্তু আমার তো ধর্মশাস্ত্র অনুযায়ী তো কোনো মহিষাসুরকে তো মহিষাসুর বা আমার যে প্রতিমা, এই প্রতিমাকে তো তুমি মনুষ্যাকৃতি দিতে পারবা না। তোমার তো নিষেধ আছে। তুমি কেন করতেছো? আর আমরা কেন একজন মানুষকে পূজা করব? আমার ধর্ম তো আমাকে মানুষকে পূজা করতে শিখায় নাই। তুমি হিন্দু হয়ে তো তোমার সর্বপ্রথম বাধা দেওয়ার কথা ভাই, আমরা কেন দিব? তার মানে তুমি অজ্ঞ, তুমি বেকুব, বুঝো না। তুমি বোঝো বাপদাদার সময় ঢোল ডম্বর বাজাইছে, গান বাজনা বাজাইছে। তোমার গান বাজনা বাজাইয়া তো পূজা করাই তো সম্পূর্ণ নিষিদ্ধ। তুমি কিসের ধর্ম পালন করো? কিসের বড়াই করো? দেশের ভিতরে তোমরা হচ্ছে দাঙ্গা সৃষ্টি করার জন্য হচ্ছে উঠে পড়ে লাগো। তোমরা কেন প্রতিবাদ করলা না যখন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে পশ্চিমবঙ্গে হচ্ছে দানবীয় আকৃতির যেই কি বলে তোমাদের মহিষাসুর তৈরি করছে, তখন তুমি কেন হচ্ছে এই জিনিসগুলো, তখন তোমরা কেন হিন্দুদের ব্যানারে কেন প্রতিবাদ করোনি যে এটা নিষিদ্ধ? এটা তো আমাদের প্রতিমা না, এটা একটা পবিত্র উৎসব তোমাদের। তোমরা কেন বুঝতেছো না এই জিনিসগুলা? তোমরা কি তোমাদের ধর্মগ্রন্থ নিয়ে আহ, আহ, কোনো চর্চা করো না? তোমাদের মাথায় কি জ্ঞান বোধ নাই? নাকি তোমরা সাবকনসিয়াস মাইন্ড নিয়ে তোমরা সবসময় চলো? তোমার হচ্ছে যে চেতনাহীন মানে মানে মাথা নিয়ে তো চললে তো কাজ হবে না ভাই। তোমার বিবেককে কাজে লাগাতে হবে। এখন সোশ্যাল মিডিয়াতে তোমরা পোস্ট দিচ্ছ, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা অমুক বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা অমুক বলছে, তারে জলাঞ্জলি দেওয়া দরকার, তারে এইটা করা দরকার, তোরে ওইটা করা দরকার। হ্যাঁ এইটা জানে, ওই ওইটা জানে। দাড়ি নিয়ে পইরে রাখছে, মূর্তি ভাঙছে বাতাসে বলতেছে, বাচ্চারা ভাঙছে না বুঝা, এই জিনিসগুলো বলতেছে। ভাই তোমরা এদেরকে ভাঙার সুযোগ দিছো কেন? তোমার মন্দিরে তুমি ফাঁকা করে রাখছো কেন? কেন রাখছো ভাই? যে হয়তো বাচ্চারা তোরা ভাঙার পর আমরা দেশের ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করব, তাই? কেন ভাই? এই জিনিসগুলো কেন? আমরা তো হিন্দু মুসলমান তো সবাই তো ভাই আহ একসাথে হচ্ছে যাইয়া থাকতে চাচ্ছি, একসাথে হচ্ছে বসবাস করতে চাচ্ছি। তাইলে তোমরা কেন দাঙ্গা সৃষ্টি করতেছো? প্লিজ ভাই এই জিনিসগুলো করো না। আর যারা না বুঝে না জেনে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছো, দাড়ির বিরোধিতা যায়, দাড়ির পক্ষ নিয়ে তোমরা পোস্ট দিচ্ছ, মহিষাসুরের মুখে দাড়ি, এটা নিয়ে আবেগের কি আছে এখানে? অন্য কি দাঙ্গার সৃষ্টির কি আছে? মুসলমানদের এত খেপার সৃষ্টির কি আছে? ভাই তুমি আগে তোমার ধর্ম পড়ে আসো, তোমার ধর্মশাস্ত্রকে আগে পড়ে আসো, বুঝে আসো তোমার ধর্মশাস্ত্রে কি বলছে, তারপরে তুমি কথা বলতে আসো। ওই বাপদাদার বন্ধুর কথা শুনে তুমি পোস্ট দিও না ভাই।
দেশের ভিতরে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করিও না। আগে জ্ঞান আহরণ করো, তারপর কথা বলতে আসো। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। আমার হিন্দু সনাতন ধর্মাবলম্বী যে ভাইরা বোনেরা আছে, তাদেরকে আবারও করজোড়ে হাত জোড় করি, ভাই তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের সাথেই বসবাস করতেছো, আমরাও তোমাদের সাথে বসবাস করতেছি। তোমাদের সাথে আমাদের কোনো দাঙ্গার সৃষ্টি না, বরঞ্চ তোমরা হিন্দুরা বাংলাদেশে অনেকটা জান্নাতি অবস্থায় আছো ভাই। বিভিন্ন তোমাদের যেই আমাদের যেই পার্শ্ববর্তী দেশ যেই ভারত, সেই ভারতে যেভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, যেভাবে মুসলমানদের মসজিদকে ভাঙা হচ্ছে, যেভাবে মুসলমানদের জমিকে সরকারিভাবে দখল করা হচ্ছে, ভাই বাংলাদেশে এই জিনিসগুলো হচ্ছে না, কিছুই হচ্ছে না ভাই। শুধু শুধু দাঙ্গার সৃষ্টি করিও না, আমি পাচাটার কাজ করো না ভাই। পাচেটে জীবন চলে না। পাচেটে জীবন চলতে পারে, কিন্তু ধর্ম চলে না ভাই। ধর্মকে এইগুলার ভিতরে টেনো না ভাই। ভালো হয়ে যাও, নয়তো সুদূর ভবিষ্যতে তোমাদের জন্য খারাপ জিনিস অপেক্ষা করতেছে। তোমাদের হিন্দুদের ভিতরেই দাঙ্গা বেজে যাবে। কারণ যারা অরিজিনাল সনাতনী, তারা কিন্তু তোমাদের এই জিনিসগুলো সহ্য করবে না। তারা কিন্তু এই জিনিসগুলো থেকে দূরে থাকে। সো তোমরাও দূরে থাকো। এবং যেই সকল মণ্ডপে এই ধরনের দাড়ি গোঁফ দাড়ি দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, কারণ মুসলমানদের কিন্তু দাড়ি রাখা সুন্নাত, এটা তাদের নবীর সুন্নাত। এই নবীর জন্য মুসলমানরা কিন্তু জীবন দিতে প্রস্তুত। সো এই নবীর সুন্নাতকে যারা কটাক্ষ করে, তাদের বিরুদ্ধে মুসলমানরা কথা সবসময় বলবে। এ দেহে যতক্ষণ আছে প্রাণ, ততক্ষণ সে প্রতিবাদ করবে। এটা তোমাদের বোঝা উচিত। এবং তোমাদেরও প্রতিবাদ করা উচিত যে প্রতিমা যে তুমি করতেছো, এই প্রতিমা তো আমাদের প্রতিমা না, এটা তো হিন্দুদের প্রতিমা না। তুমি দাড়ি যে বসাইলা, তুমি যে টুপি বসাইলা, তুমি যে রং চং এই কালার করলা, তুমি এটা কোথা থেকে পাইছো? আমার ধর্মশাস্ত্রে কি প্রতিমার বিবরণ কি এমন আছে? নাই। তাইলে তুমি এই প্রতিমা ভাঙো, আবার নতুন করে প্রতিমা করো, গড়ে তারপর পূজা হবে। এই মণ্ডপে পূজা দিব না আমরা। তোমরা কেন বয়কট করো না? বয়কট করো এই সকল পূজাগুলোকে। নিজেদের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মণ্ডপগুলোতে ঘুরে দেখো আগে, যে কোন মণ্ডপে তোমার ধর্মশাস্ত্র অনুযায়ী প্রতিমাগুলোকে নির্মাণ করা হয়েছে। সেই ধর্মশাস্ত্রগুলোকে তুমি আগে দেখো। দেখে তারপরে হচ্ছে তুমি মণ্ডপে, যেই মণ্ডপে তোমার ধর্মশাস্ত্র অনুযায়ী প্রতিমা নির্মাণ হয়, তুমি সেই মণ্ডপে গিয়ে পূজা অর্চনা করো, ওই মণ্ডপকে বয়কট করো। যখনই তোমরা এই জিনিসগুলো করবা, তখন তোমার ধর্ম তোমাকে আরো অনুপ্রাণিত করবে। তোমার ধর্মের সৌন্দর্য আরো বেড়ে যাবে। তোমাকে সকলে পছন্দ করবে এবং তোমার ধর্মের সঠিক চর্চা যেটা, সেই সঠিক চর্চাটা হবে। সো এই জিনিসগুলো করো। যারা বেকুবের মতো সোশ্যাল মিডিয়াতে হুড়োহুড়ি করে পোস্ট দিয়ে ঘোরাঘুরি করো, তারা এই জিনিসগুলো সেভে থাকো। এবং যারা এই সকল কুচক্রের সাথে জড়িত ছিল, তাদেরকে বরঞ্চ ধরাই দাও, ধরাই দিয়ে তাদেরকে বিচারের আওতায় আনো। আজকের আলোচনা এইটুকুই থাকবে। আগামী দিন হয়তো কোনো এক নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও বিদায় নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই শিকদার টলকস এর সাথেই থাকবেন এবং শিকদার টলকস কে সাপোর্ট করবেন।